আইয়ুব পয়গম্বরের কাছ থেকে শয়তান গিয়ে আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহ এত কিছু করলেন, তারপর আইয়ুব পয়গম্বর আপনি মালিকরে বলে নাই, ও আল্লাহ তার যে সন্তান আছে এগুলোকে অকাল মৃত্যু দিয়ে দেন। আল্লাহ দিয়ে দিলেন। এক পর্যায়ে তারপর দেখা যায় আইয়ুব নবী আল্লাহর তাসবিহ বলে নাই, আল্লাহ তাআলার গুণগান তিনি ভুলেন নাই। এক পর্যায়ে শয়তান গিয়ে কই, রব্বুল আলামিন, ও রব্বে কাবা, ও আল্লাহ আপনি এত কিছু করার পর আইয়ুব পয়গম্বর ভুলে নাই একটা জিনিস সুযোগ রয়েছে, আপনি যদি তার শরীরের মধ্যে মুসিবত দিয়ে দিতেন তাহলে হয়তো সেই আইয়ুব পয়গম্বর আপনি মালিকরে ভুলে যাবে। যদি তার সম্পদগুলো ধ্বংস করেছেন বলে নাই, তার শরীরের মধ্যে আপনি রোগে আক্রান্ত করিয়া দেন, অবশ্যই সে ভুলে যাবে। আল্লাহ বলেন না না, পাপিষ্ঠ হতে পারে না। আইয়ুব পয়গম্বরকে আমি আল্লাহ বানিয়ে দিলাম, আমি আল্লাহ প্রেরণ করেছি আমার গোলাম। সে আইয়ুব পয়গম্বর কখনো কশিন কাল আমি মালিকের গোলামি বলবে না। আমি আল্লাহ যত মুসিবত দিলাম তারপর আইয়ুব পয়গম্বর আমি আল্লাহরে বলে নাই। এবার যদি তারে আমি আল্লাহ রোগে আক্রান্ত করি তারপর আমার আইয়ুব আমি আল্লাহকে বলবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এ প্রাণের বাবারা, বন্ধুরা, প্রাণের যুবক ভাইরা, বুঝে থাকলে বলেন আমার আল্লাহ অন্তরের খবর জানেন কি জানেন না? আইয়ুব পয়গম্বরকে শেষ পর্যন্ত আল্লাহ পরীক্ষা করলেন। শয়তান কি বলো, মালিক এই আইয়ুব নবীর গায়ের মধ্যে আপনি রোগে আক্রান্ত করিয়া দেন। আক্রান্ত আল্লাহ করে দিলেন। শেষ পর্যন্ত দেখা যায় ধীরে 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 গোশতগুলো পচার ভাব ধরে গেছে। আল্লাহু আকবার। সাধারণ আমাদের শরীরের মধ্যে যদি কোথাও পোড়া হয়, ব্যথা হয় কি হয় না? এক পর্যায়ে পয়গম্বরের পুরা শরীর পচন ধরেছে। তারপর আইয়ুব পয়গম্বর বলেন, আল্লাহ যত রোগ যত মুসিবত হয় সব আপনার পক্ষ থেকেই হয়। তিনি ধীরে 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 হাতের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ গণনা করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ আদায় করেন। এক পর্যায়ে শয়তান কয়, আল্লাহ আরো অসুস্থর পাওয়ার বাড়ায় দাও। আল্লাহ তাআলা আরো বাড়ায় দিলেন। এক পর্যায়ে পুরো শরীরটা পচে গেছে, কুষ্ঠরোগ হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর এক পর্যায়ে হাত নাড়াইতে পারেন নাই, পা নাড়াইতে পারেন নাই, দুর্বল হয়ে গেছে। সমস্ত বিবিরা ওনার কাছ থেকে চলে গেছে, কিন্তু একজন বিবি যার নাম ছিল রাহিমা, বিবি রাহিমা স্বামীর সামনে এসে বলো, প্রাণের স্বামী আপনি কি মন দুর্বল করে ফেললেন? বলে, কিসের জন্য মন দুর্বল করব? বলে, ও প্রাণের স্বামী আমার, সব বিবিরা চলে গেল, সবার নাকের মধ্যে আপনার গায়ের দুর্গন্ধ লাগে যায়। অনেক বিবিরা এসে বলে, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, চলে যায়, এই দুর্গন্ধ সহ্য হয় না, আপনার শরীরের অবস্থা আমাদের আর পছন্দ হয় না। এ প্রাণের কলিজার পর্দার আড়ালের আম্মা জান, ওই স্বামীর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকান কেমন ফায়দা হবে? স্বামীর মহব্বত যদি ঠিক মতো করেন কেমন আপনার জন্য উপকার হবে? আমাদের সমাজে এমন মা বোন আছে, যদি স্বামী অসুস্থ হয় কিছুদিন করার পর এই সমস্ত মহিলা তারাইয়া যায় কি যায় না? বিবি রাহিমার দিকে আইয়ুব পয়গম্বর তাকাইয়া তাকাইয়া বলো, বিবি আমার, সব বিবিরা আমার পালাইয়া চলে গেছি,
তুমি কেন যাও না? বিবি রাহিমা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি কিসের জন্য যাব? আপনার স্বামীর পায়ের নিচে না আল্লাহ আমি রাহিমার জান্নাত রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রাণের মা বোনেরা শুনো শুনো, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার বলেন, যদি কোনো বিবি তার স্বামীর খেদমত সুন্দরভাবে করে নেয়, আল্লাহ তাআলা রাজি আর সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর নবী বলেন ওই স্বামী সন্তুষ্ট হওয়ার জন্য বিবির উপর আল্লাহ তাআলা কুদরতি জান্নাত খানা দান করে দিবে। বিবি রাহিমা চোখের পানি পালাইয়া কান্দেন আর বলেন, স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, যদি সবাই চলে যায় আমি রাহিমা কোনোদিন যাইতে পারি না, কারণ আপনি আমার স্বামী। এই রোগ হয়েছে, শরীর পচে গিয়েছে, এটা তো আপনার কোনো শক্তিতে হয় নাই। যে ওপরওয়ালা আপনাকে পয়গম্বর বানাইয়া নবুয়ত দান করেছেন, সেই ওপরওয়ালাই তো রোগ দিয়েছেন। হে প্রাণের স্বামী আমার, আপনার যতই কষ্ট হয় আমি সেই কষ্টের সময় আপনার খেদমত করব। যতই আমার ঘৃণা লাগে আমি ঘৃণা করি না, আমি রাহিমা মরণ পর্যন্ত আপনার পাশে থেকে থেকে খেদমত করে করে জান্নাত লাভ করতে চাই। সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষা করব বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি ভয়ের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার পরীক্ষা আল্লাহ করবেন বান্দা আল্লাহ তাআলার কুদরতি ভয়ের মাধ্যমে। ভয়ের মাধ্যমে কেমন আল্লাহর ভয়? দেখা যায় সারাদিন সূর্যের আলো, দিনটা বড় প্রকার, দিনটা বড় প্রহরিত, হঠাৎ করে দেখা যায় দুনিয়া অন্ধকার হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় আকাশ থেকে বজ্রপাতের কঠিন কঠিন আওয়াজ হয়। হঠাৎ করে দেখা যায় আসমানের মধ্যে জিনকির ভাব দেখা যায়, বিভিন্ন রকমের ভয়। দুনিয়াটা অনেক পূর্বে অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আবার কি জানি হয়ে গেল অন্ধকার অন্ধকার। ব্যয়বের বাড়ির বন্য ব্যয়বের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্য যখন রওনা করে ঘর থেকে বের হইয়া যায়, যাওয়া মাত্রই দিনের ভাব দেখিয়া অন্তরে অন্তরে যেন কিসের জন্য একটা ভয় ঢুকিয়া যায়। ভয়ের মাধ্যমে আল্লাহর বান্দা বের বাড়ি ঘুরানি বাদ দিয়ে বাড়ির দিকে রওনা। বাড়ির মধ্যে ঢোকার পর ঘরের মধ্যে পৌঁছে যখন আসে, বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, এত সুন্দর করে সাজগোজ করে রওনা করলেন, বের বাড়ির মধ্যে যাবেন, কিন্তু এখন কিসের জন্য আবার রিটার্ন ফিরে আসলেন? স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার, এই জন্য আমি ফিরে আসলাম। দিন অতি পূর্বে ছিল অনেক ভালো অনেক ভালো, কিন্তু বের হওয়ার পর কি জানি এত পরিমাণ ভয়ঙ্কর, কি জানি এত ভয়ঙ্করের অন্ধকার, আকাশটা যেন কেমন জানি মলিন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আকাশ থেকে ঝিলকির ভাব, আবার বজ্রপাতের কঠিন কঠিন আওয়াজ। মনে ভয় ঢুকে গেল, যদি এমত অবস্থায় চলে যায় হয়তো দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, তাহলে আজ বের বাড়ি যাওয়ার প্রয়োজন নাই, দিনের বাপ দেখে বের হও। কয় কি কয় না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ,
আমি আল্লাহ ভয় করব। এ বান্দা আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তুই বান্দার বান্দিকে পরীক্ষা করব। ওয়াল জু আমি আল্লাহ পেটের খোদার মাধ্যমে পরীক্ষা করাবো। অনেক সময় দেখা যাবে বান্দা চতুর্দিকে খানার কোনো অভাব নেই, কিন্তু মুমিনের ঘরে খানা নাই। দেখা যাবে বেঈমানের ঘরে খানার কোনো অভাব নাই, কিন্তু তুই বান্দার ঘরে খানার বড় অভাব। আমি আল্লাহ দেখব পেটের ক্ষুধা থাকা অবস্থায় আমার বান্দা কতটুকু আমি আল্লাহকে চিনে। কারণ যারা মুমিন ওই মুমিনদেরকে আমি আল্লাহর পছন্দ করিয়া করিয়া পরীক্ষায় ফেলে দেই। কারণ আমি আল্লাহ জানতে চাই এই মুমিন সুখে থাকলে আমি আল্লাহরে যেমন করে চিনি, দুঃখের মধ্যে পড়ে আমার বান্দা আমাকে কতটুক চিনে, এটা পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। এ প্রাণে বাবারা, বন্ধুরা, যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার বান্দা পরীক্ষা করা হবে তোমার পেটের ক্ষুধার মাধ্যমে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু এই পেটের ক্ষুধার মাধ্যমে নয়, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 3 নাম্বার আমি আল্লাহ পরীক্ষা করব আমার কোন কোন বান্দার বান্দি মাল সম্পদ ধ্বংস হওয়ার পর আমি আল্লাহকে চিনে, কোন বান্দা বান্দিকে আমি আল্লাহ পরীক্ষা করব সম্পদ ধ্বংস করিয়ে। এর মাধ্যমে একটা প্রমাণ, গৃহস্থ যখন নাকি তার জমির মধ্যে যায় সারাদিন কষ্ট করিয়া তার জমিগুলো রোপণ করিয়া করিয়া এতদিন কষ্ট করে করে আল্লাহর বান্দা বৈশাখ মাসের শেষের দিকে যখন জমিটা কাটবে, কাটার ভাগ ধরে যায়, আল্লাহর বান্দা কৃষক ঘরের মধ্যে আইসা পরামর্শে বসিয়া যায়, আগামীকাল হয়তো আমার এই পাকনা ক্ষেতের ধানগুলো কেটে কেটে বাড়িতে ঢুকাইব। আল্লাহর বান্দা ওই নিয়ত করে করে পরের দিন জমির মধ্যে যাইতে পারে নাই। আল্লাহর কুদরতি পানি, আল্লাহর কুদরতি মহাপ্লাবন বন্যায় সে বাসায় নেয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে, রে গোলাম, আমি আল্লাহ ওই তুই বান্দাকে মাঝে মধ্যে সম্পদের মাধ্যমে পরীক্ষা করব। দিন ভালো ছিল, সম্পদ হঠাৎ করে ধ্বংস হয়ে যাবে, ওই সম্পদগুলো ধ্বংস করিয়া আমি আল্লাহ পরীক্ষার মধ্যে পালা দিব। আমি আল্লাহ চাই আমার কোন কোন গোলাম আমি আল্লাহরে চিনি। 4 নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ বান্দার বান্দি শুন শুন শুন, আমি আল্লাহ 4 নাম্বার পরীক্ষা করব। মাঝে মধ্যে তুই বান্দার এই সুস্থ সবল শরীরটারে পরীক্ষার মধ্যে ফেলা দেও। জীবনে কোনোদিন ক্যান্সার হয় নাই, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোরে ক্যান্সার আক্রান্ত করায় দিব। তুই বান্দার শরীরে, এ বান্দার বান্দি কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই, আমি আল্লাহ কুষ্ঠরোগী বানায় দিব। তুই বান্দার গায়ের মধ্যে কোনোদিন জ্বর ঠান্ডা কাশি হয় নাই, আমি আল্লাহ ভালো সুস্থ শরীরের মধ্যে তুই মুমিনটারে পরীক্ষা করার জন্য এমন রোগে আক্রান্ত বানায় দিব। একমাত্র কেন জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কোন কোন বান্দার বান্দি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, এই জন্য দেখা যায় কত কত বেঈমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর উপর ঈমান পর্যন্ত আনে নাই। এই সমস্ত বেঈমান কত সুন্দর স্বাস্থ্য সবল চেহারা নিয়ে ঘুরে, কিন্তু যেই ব্যক্তি কোনোদিন কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ বলে নাই, যেই ব্যক্তি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়ে নাই, যেই ব্যক্তি কোনোদিন হারামের পথে চলে নাই, হালালের পথ কোনোদিন বান্দা ত্যাগ দেয় নাই, এই সমস্ত মুমিন
যারা সদা সর্বদা একমাত্র মালিকের গোলামি করে, আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই মুমিনদেরকে পরীক্ষায় ফালান কি ফালান না। আল্লাহ তাআলা বলেন, মুমিন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মায়ার নবী বলেন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, সিজনুল, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কিন্তু এই দুনিয়াটা মুমিনের জন্য শান্তির জায়গা নয়। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা অর্থাৎ কারাগার, কারাগারের চাইতে বড় কঠিন। ও দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কিন্তু যারা বেঈমান, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর কালেমা বিশ্বাস করে নাই, এই বেঈমানের জন্য দুনিয়াটা বড় শান্তির জায়গা, আরামের জায়গা। ও মুমিন, তোমাকে যখন আল্লাহ পরীক্ষা করবে, তোমাকে যখন আল্লাহ তাআলা পেটের ক্ষুধার মাধ্যমে ভয় দেখাবে, তোমাকে যখন আল্লাহর কুদরতি ভয়ের মাধ্যমে পরীক্ষা করবে, তুই বান্দাকে যখন আল্লাহ মাল সম্পদ গুলো ধ্বংস করিয়া পরীক্ষা করবে, তোমাকে যখন আল্লাহ ভালো সুস্থ শরীরের মধ্যে মুসিবত দিয়া দিয়া যে আল্লাহ পরীক্ষা করবে, তুই মুমিন ঘাবড়েও না, তুই মুমিনের মন দুর্বল করিস না। কারণ আমি আল্লাহ প্রমাণ দিয়ে দিলাম, যারা যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই বান্দার বান্দির প্রতি আমি আল্লাহর সাহায্য আসবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, মুমিন, ও যত গণ পাড়ার মুসলমান, এ পর্দার অন্তরার আম্মা জান, কেমন দয়ার মালিক, কেমন রব্বুল আলামিন, যে আল্লাহ পয়গম্বরদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছেন কিনা। কত কত নবী পয়গম্বরকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছেন। এর মধ্যে একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পদ আল্লাহ ধ্বংস করে দিলেন। যে আইয়ুব পয়গম্বরের সন্তানগুলোকে আল্লাহ অকাল মৃত্যু দিয়ে দিলেন। যে আইয়ুব পয়গম্বরের পুরা শরীরটাকে আল্লাহ ক্লান্ত করিয়া করিয়া বেমার আক্রান্ত করিয়া দিলেন। যে আল্লাহ একদিন নয়, দুই দিন নয়, যে রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে 18 বছর কুষ্ঠরোগী আক্রান্ত করেছে। আল্লাহ যদি আইয়ুব পয়গম্বরকে একজন নবী হওয়ার পর আল্লাহ পরীক্ষা করতে পারেন, আমরা উম্মতে মুহাম্মদী যে অপরাধ করি, আল্লাহ আমাদেরকে এর চাইতে আরো কঠিন পরীক্ষা করা দরকার। কিন্তু আল্লাহ করেন না। যদিও করেন, এটা বুঝতে হবে আল্লাহ আমাকে ধ্বংসের জন্য নয়, সতর্কতার বাণী আল্লাহ দেয়া। আমার পানে বাবারা, বন্ধুরা, ও খালি সাহাটির মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, আমি আল্লাহ পেটের ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। যেমন পরীক্ষা করেছিলাম আইয়ুব পয়গম্বরকে। শয়তান যখন তাকায় দেখে আইয়ুব পয়গম্বর আমি আল্লাহকে বলে নেই, শয়তান যখন তাকায় দেখে আইয়ুব নবী সদা সর্বদা আমি আল্লাহর তাসবিতে লিপ্ত। যখন শয়তান তাকায় দেখে আইয়ুব পয়গম্বর সব সময় আমি আল্লাহকে ডাকি। যখন আইয়ুব পয়গম্বর সদা সর্বদা আমি আল্লাহর গুণগান গায়, শয়তান তাকায় বলে, রব্বুল আলামিন, আপনি এই মুহূর্তে আইয়ুব নবীকে একটা কষ্টের মধ্যে তলায় পরীক্ষা দেন। এত সম্পদ দেওয়ার জন্য হয়তো আইয়ুব পয়গম্বর আপনি মালিক বলে নেই, এত ধন দৌলতের মালিক বানানোর জন্য হয়তো সেই আইয়ুব আপনি মাওলার গোলামি ছাড়ে নাই। ও আল্লাহ, একবার তারে কষ্টের মধ্যে ফেলা দেন। ও রব্বুল আলামিন, একবার আপনি আইয়ুব নবীর সম্পদ গুলো ধ্বংস করে দেন। দেখবেন যখন সম্পদ চলে যাবে, ওই আইয়ুব পয়গম্বর আপনি মালিকরে বলে যাবে। নাউজুবিল্লাহ। শয়তান আমাদের আপন না দুশমন?
জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের আপন নয় প্রকাশ্য শত্রু দুশ্মন। আমার প্রাণের বাবারা, বন্ধুরা, প্রাণের যুবক, আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীকে পরীক্ষার মধ্যে ফেলানোর জন্য শয়তান বলে, আল্লাহ আপনি আইয়ুব পয়গম্বরের সম্পদগুলো ধ্বংস করে দেন, দেখবেন আইয়ুব পয়গম্বর আপনি আল্লাহর গোলামি ছেড়ে দিবি, গোলামি বন্দেগী বাদ দিয়ে দিবি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না রে পাপিষ্ঠ শয়তান, না এমন হতে পারে না। কারণ যে আইয়ুব সাধারণ কোনো পয়গম্বর নয়, আমি আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর। আমি আল্লাহ জানি সেই আইয়ুব পয়গম্বর কোনোদিন আমি আল্লাহর গোলামি ছাড়বে না। আমি আল্লাহ যদি সম্পদ ধ্বংস করে দেই, আমি আল্লাহ যদি তার একদম নিঃস্ব বানিয়ে দেই, তারপর আমি আল্লাহ জানি আমার আইয়ুব আমি আল্লাহর গোলামি ছাড়বে না, তাসবিহ বন্ধ করবে না। শয়তান বলো, রব্বুল আলামিন আপনি একবারের জন্য তার সম্পদগুলো ধ্বংস করে দেখেন। এক পর্যায়ে দেখা গেল আইয়ুব পয়গম্বরের সামনে এমন এক বাতাস আসছে, আইয়ুব পয়গম্বরের পুরা সম্পদগুলো একদম ধ্বংস হয়ে গেছে। বাড়িঘর সব কিছু ধ্বংস হওয়ার পর শয়তান ইবলিস মানুষের বেশ দুইরা যায় আইয়ুব পয়গম্বরের সামনে গিয়ে বলো, আইয়ুব পয়গম্বর কোন খবর রাখছো নি? বলে, কি খবর, কিসের জন্য তুমি আমার সামনে আসছো? বলো, আইয়ুব পয়গম্বর তুমি জানো না এখানে তাসবিহ পড়ো, একদিকে তোমার সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে, একদিকে তোমার সম্পদ একেবারে সব কিছু বিনষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম শয়তানের সেই কথা শোনা মাত্র আল্লাহ তাআলার দিকে তাকাইয়া শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ যখন পাঠ করলেন, শয়তান কয়, ও আইয়ুব নবী, কি আশ্চর্য ব্যাপার, আপনার সম্পদ সব ধ্বংস হয়েছে, আপনি রাগান্বিত হওয়ার কথা, আপনি বিরক্ত ভাব দেখানোর কথা, কিন্তু আপনি বলেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। এর মানে কি? আইয়ুব নবী বলেন, এই সম্পদ থাকার কারণে ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারি নাই, সম্পদ থাকার কারণে ঠিক মতো আমার আল্লাহর তাসবিহ আমি পাঠ করতে পারি নাই। এখন সম্পদ যেহেতু ধ্বংস হয়েছে, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, তাই আমি এখন ফ্রি হয়ে গেছি। এখন থেকে আল্লাহর শুকরিয়া, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি করে আদায় করতে পারবো। এই জন্য রব্বুল আলামিন যে আমার সুযোগ করেছেন, এই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এমন যদি অবস্থা আমাদের হইতো, জাতুগণ্য পাড়ার কোনো ইমানদারের বাড়ির যদি এমন আইতো যে মেয়ে তোমার বাড়ি ঘর সব তুফানে উড়াই দিছে, তখন কইতো কি, এত নামাজ পড়ি, এরপর আল্লাহ আমারই দেখছে, এতে নামাজ পড়ে না, এরে দেখলো না, কথা কন্যা দি, আল্লাহ আমারই দেখছে, অন্য কেউ দেখতে পারে নাই। যদি অভাবের মধ্যে কোনো ফ্যামিলি থাকে, আর এই ফ্যামিলির মধ্যে যদি কঠিন রোগে আক্রান্ত হয়, তখন এমনও মানুষ আছে রাগান্বিত হইয়া কয়, আল্লাহ তোমার এত ডাকা ডাকি, এরপর তুমি আমারই দিলা, তুমি কি অন্য কেউ দেখো না? কয় কি কয় না? আমার প্রাণের বাবারা, বন্ধুরা, এ প্রাণের আম্মা জান, কথাগুলো খেয়াল করে শুনেন, দেখেন, তাকায় দেখেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এইভাবে যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, তাকায় দেখেন আল্লাহ কেমন করে বান্দারে ভয় দেখায়, পরীক্ষা করে, আল্লাহ কেমন করে সম্পদ ধ্বংস করিয়া পরীক্ষা করে, আল্লাহ তাআলা কেমন করে বান্দার জানের উপর মুসিবত দেন, কেমন করে রব্বুল আলামিন
মুসিবতের মধ্যে পালা পালা পরীক্ষা করেন, টেস্ট করেন। আইয়ুব পয়গম্বরের কাছ থেকে শয়তান গিয়ে আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহ এত কিছু করলেন, তারপর আইয়ুব পয়গম্বর আপনি মালিকরে বলে নাই, ও আল্লাহ তার যে সন্তান আছে এইগুলোকে অকাল মৃত্যু দিয়ে দেন। আল্লাহ দিয়ে দিলেন। এক পর্যায়ে তারপর দেখা যায় আইয়ুব নবী আল্লাহর তাসবিহ বলে নাই, আল্লাহ তাআলার গুণগান তিনি ভুলেন নাই। এক পর্যায়ে শয়তান গিয়ে কই, রব্বুল আলামিন, ও রব্বে কাবা, ও আল্লাহ আপনি এত কিছু করার পর আইয়ুব পয়গম্বর ভুলে নাই একটা জিনিস সুযোগ রয়েছে, আপনি যদি তার শরীরের মধ্যে মুসিবত দিয়ে দিতেন তাহলে হয়তো সেই আইয়ুব পয়গম্বর আপনি মালিকরে ভুলে যাবে। যদি তার সম্পদগুলো ধ্বংস করেছেন বলে নাই, তার শরীরের মধ্যে আপনি রোগে আক্রান্ত করিয়া দেন, অবশ্যই সে ভুলে যাবে। আল্লাহ বলেন না না, পাপিষ্ঠ হতে পারে না। আইয়ুব পয়গম্বরকে আমি আল্লাহ বানিয়ে দিলাম, আমি আল্লাহ প্রেরণ করেছি আমার গোলাম। সে আইয়ুব পয়গম্বর কখনো কশিন কালো আমি মালিকের গোলামি বলবে না। আমি আল্লাহ যত মুসিবত দিলাম তারপর আইয়ুব পয়গম্বর আমি আল্লাহরে বলে নাই। এবার যদি তারে আমি আল্লাহ রোগে আক্রান্ত করি তারপর আমার আইয়ুব আমি আল্লাহকে বলবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এ প্রাণের বাবারা, বন্ধুরা, প্রাণের যুবক ভাইরা, বুঝে থাকলে বলেন আমার আল্লাহ অন্তরের খবর জানেন কি জানেন না? আইয়ুব পয়গম্বরকে শেষ পর্যন্ত আল্লাহ পরীক্ষা করলেন। শয়তান কি বলো, মালিক এই আইয়ুব নবীর গায়ের মধ্যে আপনি রোগে আক্রান্ত করিয়া দেন। আক্রান্ত আল্লাহ করে দিলেন। শেষ পর্যন্ত দেখা যায় ধীরে 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 গোশতগুলো পচার ভাব ধরে গেছে। আল্লাহু আকবার। সাধারণ আমাদের শরীরের মধ্যে যদি কোথাও পোড়া হয়, ব্যথা হয় কি হয় না? এক পর্যায়ে আইয়ুব পয়গম্বরের পুরা শরীর পচন ধরেছে। তারপর আইয়ুব পয়গম্বর বলেন, আল্লাহ যত রোগ যত মুসিবত হয় সব আপনার পক্ষ থেকেই হয়। তিনি ধীরে 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 হাতের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ গণনা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ আদায় করেন। এক পর্যায়ে শয়তান কয়, আল্লাহ আরো অসুস্থর পাওয়ার বাড়ায় দাও। আল্লাহ তাআলা আরো বাড়ায় দিলেন। এক পর্যায়ে পুরো শরীরটা পচে গেছে, কুষ্ঠ রোগ হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর এক পর্যায়ে হাত নাড়াইতে পারেন নাই, পা নাড়াইতে পারেন নাই, দুর্বল হয়ে গেছি। সমস্ত বিবিরা ওনার কাছ থেকে চলে গেছে, কিন্তু একজন বিবি যার নাম ছিল রাহিমা, বিবি রাহিমা স্বামীর সামনে এসে বলে, ও প্রাণের স্বামী, আপনি কি মন দুর্বল করে ফেললেন? বলে, কিসের জন্য মন দুর্বল করব? বলে, ও প্রাণের স্বামী আমার, সব বিবিরা চলে গেল, সবার নাকের মধ্যে আপনার গায়ের দুর্গন্ধ লাগে যায়। অনেক বিবিরা এসে বলে, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, চলে যায়, এই দুর্গন্ধ সহ্য হয় না, আপনার শরীরের অবস্থা আমাদের আর পছন্দ হয় না। এ প্রাণের কলিজার পর্দার আড়ালের আম্মা জান, ওই স্বামীর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকান কেমন ফায়দা হবে? স্বামীর মহব্বত যদি ঠিক মতো করেন কেমন আপনার জন্য উপকার হবে? আমাদের সমাজে এমন মা বোন আছে, যদি স্বামী অসুস্থ হয় কিছুদিন করার পর এই সমস্ত মহিলা তারাইয়া যায় কি যায় না? বিবি রাহিমার দিকে আইয়ুব পয়গম্বর তাকাইয়া তাকাইয়া বলো, বিবি আমার, সব বিবিরা আমার পালাইয়া চলে গেছি,
তুমি কেন যাও না? বিবি রাহিমা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি কিসের জন্য যাব? আপনার স্বামীর পায়ের নিচে না আল্লাহ আমি রাহিমার জান্নাত রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। এ প্রাণের মা বোনেরা শুনো শুনো, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার বলেন, যদি কোনো বিবি তার স্বামীর খেদমত সুন্দরভাবে করে নেয়, আল্লাহ তাআলা রাজি আর সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর নবী বলেন ওই স্বামী সন্তুষ্ট হওয়ার জন্য বিবির উপর আল্লাহ তাআলা কুদরতি জান্নাত খানা দান করে দিবি। বিবি রাহিমা চোখের পানি পালাইয়া কান্দেন আর বলেন, স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, যদি সবাই চলে যায় আমি রাহিমা কোনোদিন যাইতে পারি না, কারণ আপনি আমার স্বামী, এই রোগ হয়েছে, শরীর পচে গিয়েছে, এটা তো আপনার কোনো শক্তিতে হয় নাই। যে উপরওয়ালা আপনাকে পয়গম্বর বানাইয়া নবুয়ত দান করেছেন, সেই উপরওয়ালাই তো রোগ দিয়েছেন। হে প্রাণের স্বামী আমার, আপনার যতই কষ্ট হয় আমি সেই কষ্টের সময় আপনার খেদমত করব, যতই আমার ঘৃণা লাগে আমি ঘৃণা করি না। আমি রাহিমা মরণ পর্যন্ত আপনার পাশে থেকে থেকে খেদমত করে করে জান্নাত লাভ করতে চাই। সুবহানাল্লাহ। এ প্রাণে বাবারা, বন্ধুরা, ও প্রাণের যুবক, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা করব বান্দা তোর শরীরে মুসিবত দিয়া, আমি আল্লাহ পরীক্ষা করব বান্দা কঠিন কঠিন রোগে আক্রান্ত করিয়া। বিবি রাহিমা ডাক দিয়ে কই, স্বামী আমার, যদিও বিবিরা চলে যায়, সব বিবিরা চলে যাইতে পারে গো স্বামী, আমি কোনোদিন আপনারে ছেড়ে যাইতে পারি না। এ প্রাণে বাবারা, বন্ধুরা, এক পর্যায়ে আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। এই কুষ্ঠরোগী, সোয়া রোগ, যার গায়ের মধ্যে পানি লাগবে তার গায়ের মধ্যেই পচন ধরে যাবে। শয়তানি এবার আইয়ুব পয়গম্বরের অবস্থা দেখিয়া, শয়তান কেমন আমাদের দুশমন, শয়তান আইয়ুব পয়গম্বরের পুরা এরিয়ায় ঘুরতে আরম্ভ করেছে। যেরকম নাউজুবিল্লাহ, কেমন পাপিষ্ঠ দুশমন সেই শয়তান চতুর্দিকে ঘুরে ঘুরে ডাক দিয়ে কয়ে, এলাকাবাসী শুনো, তোমাদের এলাকায় একটা কুষ্ঠরোগী থাকে, যার একজন বিবি তারে সারাদিন কষ্ট করে করে খানা খাওয়ায়, যার খেদমত করে, তোমরা এর এই এলাকা থেকে, এরিয়া থেকে সরা দাও। যেরকম নাউজুবিল্লাহ। ও প্রাণে বাবারা, বন্ধুরা, এমন কিছু খুটনা মার্কা শয়তানের দূষর আসেনি না নাই, যেই সাধারণ মানুষগুলো আপ্যায়ন করে, যেই সাধারণ মানুষগুলো মায়া করে, কিন্তু শয়তানে ওই বান্দার উপর বর করাইয়া পুরা এলাকায় তারে কুটনার মতন গোড়ায়। অনেক সময় দেখা যায় ভালো ফ্যামিলির বিবাহ যখন ঠিকঠাক হয়ে যায়, কিছু নাস্তিকের মতো, কিছু ইসলাম বিরোধী কিছু দুশ্মন রয়েছে, ওই সমস্ত মুমিনের অন্তরে আঘাত দেওয়ার জন্য, অভাবী ফ্যামিলিটাকে আর অভাবের মধ্যে ফেলে দেওয়ার জন্য, কিছু হিংসুক আছে ওই বিবাহর বন্ধন ভেঙে দেওয়ার জন্য, যত হাসা আছে তা বলিয়া গোপন রাখিয়া, যত মিথ্যা অপবাদ আছে গুলো উঠাইয়া বিবাহ ভাঙ্গে কি ভাঙ্গে না। মায়ার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম একদিকে শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, এই পাপিষ্ঠ শয়তান পুরা এলাকার মধ্যে ঘুরতে আরম্ভ করেছে। ঘুরিয়া ঘুরিয়া ডাক দিয়ে কয়, এলাকার মানুষ, তোমরা কি জানো
এই এরিয়ার মধ্যে একজন নবী, যার নাম আয়ুব পয়গম্বর। সেই আয়ুবের শরীরের অবস্থা বড় খারাপ, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে। যার বিবি সব সময় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কামকাজ করে, যার ওই জঙ্গলের কিনারার মধ্যে খানা দেয়। তোমরা ওই কিনারা থেকে তারে তারে দাও। বেঈমানের দল আয়ুব পয়গম্বরকে এরিয়া থেকে বের করে দিলেন। কিতাবের মধ্যে লেখেন আয়ুব পয়গম্বর ওই এরিয়া থেকে বিবি রাহিমা ধরে 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 নিয়ে গেলেন জঙ্গলের কিনারায়। এক পাশে ময়লার ড্রেন, অন্য পাশে ভাগ ভাল্লুকের এলাকা, বড় জঙ্গল জুড়ে। আল্লাহু আকবার। পুরা এলাকার মধ্যে টাই নাই। এই জঙ্গলের মধ্যে নিয়ে নিয়ে বিবি রাহিমা কেমন স্বামীর ভক্ত, কেমন স্বামীর মহব্বত অন্তরে নিয়ে 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 তিনি বাড়ি বাড়ির মধ্যে ঘুরেন। এলাকার মানুষ তারে তারে দিল, কিন্তু রহিমা স্বামীর হাত নাড়াইতে পারেন নাই, পা নাড়াইতে পারেন নাই, উঠতে পারেন নাই, বসতে পারেন নাই। পয়গম্বর কোন রায়াতের মধ্যে পাওয়া যায় আয়ুব পয়গম্বরের বিবি রাহিমা তারে নিজের চুল লম্বা ছিল, ওই মাথাটা নোয়া দিতেন, চুলগুলো ঝুলতো, আর আয়ুব নবী চুলে ধরে ধরে উঠতেন। সুবহানাল্লাহ। হে প্রাণের পর্দার আম্মা জান, আয়ুব নবীর বিবি রাহিমা দেখেন কত কষ্ট করেছেন, দেখেন আল্লাহ কেমন পরীক্ষা করেছেন। তারপর মালিকের গোলামি ভুলেন নাই, তারপর আল্লাহর তাজবি আয়ুব পয়গম্বর বিবি রাহিমা বলে দেয়। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় আয়ুব পয়গম্বরের পুরা শরীরটা পচে পচে গলে গেছে। কেমন কষ্ট পয়গম্বরের শরীরে। আয়ুব নবী চোখের পানি ঝরাইয়া কান্দেন আর কয়ে, রাহিমা বিবি আমার, সবাই চলে গেল, তোমার কি ঘৃণা লাগে না? তোমার কি নাকি দুর্গন্ধ লাগে না? তুমি এত কষ্ট করে আবার খানা দাও, তুমি এত কষ্ট করে করে আমার কষ্টের মধ্যে তুমি আমার এত খেদমত করো। কোন কিতাবের মধ্যে লেখেন বিবি রাহিমা এত স্বামীর মহব্বত করতেন অসুস্থ থাকা অবস্থায়। আয়ুব পয়গম্বর মুখের মধ্যে খানা দিলে কষ্ট হবে বলে বলে আয়ুব পয়গম্বরের বিবি রাহিমা মুখের মধ্যে খানাটারে নিয়ে নিয়ে চাবাইয়া চাবাইয়া জিব্বার মাধ্যমে করে উনার জিব্বায় পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। খাইতে পারবে না বলে কষ্ট হবে, বিবি রাহিমা নিজের মুখের মধ্যে খানাটারে চাবাইয়া চাবাইয়া ছোট বাচ্চাকে মা যেমন করে মুখে লাক লাগায় খাওয়ায়, আয়ুব পয়গম্বরের বিবি রাহিমা স্বামীর এমন ভক্ত ছিলেন, আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য তিনি নিজের মুখের মধ্যে খানাটারে চাবাইয়া নরম করে করে নিজের জিব্বার স্বামীর জিব্বা একত্র করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা বন্ধুরা, কেমন আল্লাহ কষ্টের মধ্যে ফালাইলি। একদিকে শয়তান বলে আল্লাহ আরো তারে কষ্ট দেন, আরো মুসিবত দেন। ও আল্লাহ দেখবেন আপনি মালিকের গুলামি বন্ধ করে দিবে, ও আল্লাহ আপনার গুলামি তাসবিহ তাহলিল ছেড়ে দিবে। আল্লাহ বলেন না রে শয়তান, না না, আমি আল্লাহ জানি আমার আয়ুব পয়গম্বর কোনোদিন আমি মালিককে বলবে না। আমি জানি আমার আয়ুব কোনোদিন আমি আল্লাহর তাসবিহ ছাড়বে না। এই প্রাণের বাবারা বন্ধুরা, এক পর্যায়ে পুরা শরীরটা যখন পচে গেছে, এক পর্যায়ে একটা পোকা জমিনের মধ্যে পড়ে গেছে। আয়ুব পয়গম্বর এই পোকাটাকে ধরে ধরে আবার শরীরের মধ্যে লাগায় দিলেন, আর মনে মনে বলেন, রে পোকা, জমিনে পড়ে গেছো, এই জমিনের মধ্যে তো তোমার খানা আল্লাহ দেয় নাই, আমি আয়ুবের শরীরটাই তোমার আহারের যোগ্য করে দিয়েছি।
দিয়েছেন। আইয়ুব পয়গম্বরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার এই পোকাটা পড়ে গেছে, আপনি এই পোকাটাকে না উঠাইলেও তো পারতেন। তিনি বলেন, না না, এই পোকাটা তো আমার শরীরের যে গোশত আছে এটা তো আল্লাহ দিয়েছেন তার আহার করার জন্য। এ রাহিম, আমি এই জন্য উঠাইয়া তারে দিলাম। হাসরের ময়দানে যদি রব্বুল আলামিন জিজ্ঞেস করে, আইয়ুব পয়গম্বর এই পোকাটা জমিনে পড়ে গেল, তুমি কেন উঠাও নাই? আমি আল্লাহ তো তারে তোমার বডি খানা বানিয়ে দিলাম। ও রাহিমা, বলো বলো বলো, ওই দিন যদি রব্বুল আলামিন আমারে জিজ্ঞেস করে এই পোকার কথা, আমি আইয়ুব আল্লাহর দরবারে কি জবাব দিব? যেরকম আল্লাহু আকবার। এ প্রাণের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, অপরদার আড়ালের আম্মা জানেরা, এক পর্যায়ে পোকা ওনার ঘা খাইতে খাইতে জিহ্বার মধ্যে একটা পোকা কামড় বসা দিয়েছে। সংক্ষেপে বলি, একদিন দুই দিন নয়, একাধারে 18 সাল ওনার গায়ের মধ্যে কুষ্ঠরোগ আক্রান্ত ছিল। কিতাবের মধ্যে লেখেন এমন অবস্থা হয়েছিল শরীরে, পুরা এলাকার মানুষ ওনারে ঘৃণা করত, তারা দিত। কিন্তু কেমন বিবি রাহিমা, তিনি ভুলেন নাই এই স্বামীর এত খেদমত করতেন। একদিন বিবি রাহিমা ওই স্বামীর জঙ্গলের মধ্যে রেখে এক বাড়ির মধ্যে গেলেন। আইয়ুব পয়গম্বর এই জঙ্গলের মধ্যে চলতেছেন, আর বিবি রাহিমা যখন যায়, বেঈমান পাপিষ্ঠ শয়তান বলে এই বাড়ির মধ্যে কুষ্ঠরোগীর বিবি রাহিমা আসতে পারে, কেউ তার আশ্রয় দিও না, কেউ তার আশ্রয় দিও না। এ প্রাণের বাবারা, বন্ধুরা, এমতো অবস্থায় আইয়ুব পয়গম্বরের জিহ্বার মধ্যে যখন পোকাটা কামড় বসে দিয়েছি, আইয়ুব পয়গম্বর চোখের পানি পালায় পালায় কান্না করেন, আল্লাহ ও আল্লাহ, পুরা শরীর আমার পোকা খাইছে, আমার কোনো দুঃখ নাই। আয় আল্লাহ, আমার হাত পা খেয়ে ফেলছে, আমার কোনো কষ্ট নাই। ও আল্লাহ, যেই জিহ্বা দ্বারা আপনি মালিকের ডাক ডাকবো, যেই জিহ্বা নারায় নারায় আপনি মালিকের তসবিহ পাঠ করতাম, যেই জিহ্বা দ্বারা নারায় নারায় আপনি মালিকের জিকির করতাম, আয় আল্লাহ, ওই জিহ্বার মধ্যে যদি এখন পোকায় কামড় দেয়, আয় আল্লাহ, যদি এই মুহূর্তে আমি আইয়ুবের জিহ্বাটাও খায় ফেলে, ও আল্লাহ বলেন আমি আইয়ুব কারে ডাকবো? ও আল্লাহ, আমি কোনভাবে আপনি ভাওলার গোলামি করব, কিভাবে তসবিহ পড়ব? যখন আল্লাহু আকবার। হে প্রাণের বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের আম্মা জান, আইয়ুব নবী কান্দেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ঢাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও যাও, আমি আল্লাহ এত পরীক্ষা করেছি ওই আইয়ুব পয়গম্বর পুরা শরীরটা পচে গেছে, তারপর আইয়ুব পয়গম্বর আমি আল্লাহরে ভুলে নাই, তারপর আমি মাওলার গোলামি ছেড়ে নাই, আমি আল্লাহর এই পরীক্ষার মধ্যে আইয়ুব পাস হয়ে গেছি, এই পরীক্ষার মধ্যে আইয়ুব উত্তীর্ণ হয়ে গেছি। ও জিব্রাইল যাও যাও যাও, একদিকে রাহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে এই আইয়ুব পয়গম্বরকে আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে কেমন কুদরতের চেহারা আল্লাহ বানিয়ে দিলেন। জিব্রাইল আমিন আয়েশা বলেন, আইয়ুব পয়গম্বর আপনার পা ওঠান, পা নাড়াইতে পারেন নাই। আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে পানি দ্বারা যখন শরীরটা ধৌত করায় দিলেন, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা এই পরীক্ষা উত্তীর্ণ করার জন্য পরিপূর্ণ যুবক বানায় দিয়েছে। বিবি রাহিমা আসলেন এই জঙ্গলের মধ্যে, আয়েশা বলেন, স্বামী কই কই আমার স্বামী আইয়ুব পয়গম্বর?
কে ওনার প্রমাণ দেয় না। তিনি অপর সাইডে মুখ তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ বলেন আইয়ুব, এই রাহিমা তোমার জন্য তো কষ্ট করেছে, আর দুঃখ দিও না। বিবি রাহিমা তাকাইয়া বলে, কে আপনি? আমার স্বামী আইয়ুব পয়গম্বর কানের মধ্যে ছিলেন, একজন কুষ্ঠরোগী, যার শরীরটা একদম দুর্বল ছিল, শরীরের মধ্যে পোকায় খাইতো। আমার স্বামীর নি দেখছো, তিনি কান্নায় বিবর হয়ে গেলেন। আরে হয়তো এই জঙ্গলের কোনো ভাগ আমার স্বামীর খেয়ে ফেলছে, হয়তো আমার স্বামীর এই জঙ্গলের কোনো প্রাণী নিয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। কেমন স্বামীর মহব্বত, বিবি রাহিমা কান্না শুরু করে দিলেন। এই কান্না দেখে দেখে আইয়ুব পয়গম্বর মুস্কি মুস্কি হাসেন, আর ডাক দিয়ে বলেন, বিবি আমার, আর কান্নার কোনো প্রয়োজন নাই। আমি তোমার স্বামী আইয়ুব, যার চেহারা অতীতের দিকে তুমি নজর করো, তিনি নজর করলেন, আল্লাহ তাআলা বিবি রাহিমাকে এমন সুন্দর চোখের দৃষ্টি বাড়া দিলেন, শেষ পর্যন্ত স্বামী আর বিবি একত্র হয়ে গেলেন, মহব্বতের বন্ধন শুরু হয়ে গেল। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ এত কঠিন পরীক্ষার মধ্যে ফালায় মুমিনদেরকে জানায় দিতে চান, এই দুনিয়ার মুমিনের দল শুন, আমি আল্লাহ যদি পয়গম্বরদের কেমন কঠিন পরীক্ষায় ফালাইতে পারি, তুই মুমিনকেও পালাবো। এ মুমিন, মন দুর্বল করবি না। এ মুসলমান, মন দুর্বল করা যাবে না। কোন সময় আমি আল্লাহর ভয়ের মধ্যে পরীক্ষা আসবে, মন দুর্বল করবি না। বুঝে থাকলে বলুন, বিপদে পড়লে চাইব কার কাছে? আর মহব্বতে বলেন না আবার পানে বাবারা বন্ধুরা, যদি সম্পদ আল্লাহ ধ্বংস করিয়া দিন, যদি আল্লাহ আমার সন্তানটাকে অকাল মৃত্যু দিয়ে দেন, চাইব কার কাছে? আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ দেখব যারা যারা পরীক্ষার মধ্যে পরে পরে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই বান্দার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এ বান্দার বান্দি শুন, এই দুনিয়াটা দিয়েছি তুই বান্দার রং তামাশা করার জন্য নয়। আমি আল্লাহ পরীক্ষা করব, বিভিন্ন ভাবে পরীক্ষা করব। তবে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তুই বান্দার হায়াত দিয়েছি, মরণ একদিন দিব। এ বান্দা, তুই বান্দার দুনিয়ার জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত যেই সময়টা রয়েছে, হয়তো বান্দা 40, 50 বা 100 বছরের জিন্দেগি, এই জীবনটা আমি আল্লাহ কেন দিলাম? হে বান্দা, বাহাদুরি করে করে জীবন কাটানোর জন্য দেই নাই। তুই বান্দা মাস্তানি করে করে পাওয়ার দেখানোর জন্য আমি আল্লাহ দিই নাই। এ যুবক, আমি আল্লাহ তুই বান্দাটাকে ফখর দেখাইয়া মাস্তানি করে করে চলার জন্য দিই নাই। এ যুবক, নামাজ বাদ দিয়ে টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত হওয়ার জন্য দিই নাই। আমি আল্লাহ তুই যুবকটারে এত মায়া করি, এত আদর করে পাঠাইলাম। এ বান্দা জিনা কর হওয়ার জন্য আমি আল্লাহ তোরে দেই নাই। তুই বান্দা ডাকাত আর রাহাজানি হাইজাকার করার জন্য দেই নাই। আমি আল্লাহ তোরে চোর ডাকাত সন্ত্রাস বানানোর জন্য পাঠাই নাই। আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দিয়েছি কেন জানো? আমি আল্লাহ পাঠাইছি একমাত্র কোন কোন বান্দার বান্দি পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভালো নেক আমল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ দেখব, আমার বান্দার বান্দি ভালো নেক আমল করে, যতই বিপদ আসে আমার বান্দা তারপর বিপদে আমি আল্লাহরে চিনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারপর বান্দা আমি আল্লাহর উপর ভরসা করি। এই ভরসা করে করে এত পরীক্ষার মধ্যে বান্দা উত্তীর্ণ হয়ে হয়ে আমি আল্লাহর গোলামি ছাড়ে নাই, আমি আল্লাহর বন্দেগী ছাড়ে নাই, আমি আল্লাহর কালেমা ভুলে নাই, আমার নবীর সুন্নত তরিকা ছাড়ে নাই, উলামায়ে
ওলামায়ে কেরামের সাথে কোনোদিন বান্দা খারাপ আচরণ করে নাই, কোরআনের মহব্বত বান্দা ছাড়ে নাই। আমি আল্লাহ যখন দেখব ওই বান্দা এমন অবস্থায় মরে গেছি, আল্লাহর নবী বলেন যেই বান্দা মুমিন হয়ে কবরে যাবি, আল্লাহ বলেন যেই বান্দা মুমিনের পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবি, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবো ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দা মুমিন, আমার বান্দা পরিপূর্ণ মুসলমান হয়ে এসেছি, যাও যাও, আমার বান্দার বান্দিকে আর কষ্ট দিও না। এই মুহূর্তে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহ তাআলা বিছানা বিছায় দিবেন। পেয়ারে হাজিরিন, যতই পরীক্ষা আসে, যত বিপদ আসে, যত বালা মুসিবত আসে, সব কিছুর জন্য কার কাছে চাইব? আরো জোরে বলেন। শুধু আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করি শেষ নয়, যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন, কোন পয়গম্বর পরীক্ষার মধ্যে ফেলে আল্লাহর প্রতি নারাজ হন নাই। আমরা মুমিন হিসাবে আমাদের জন্য দায়িত্ব কর্তব্য, যদি হঠাৎ করে দেখা যায় আমার সন্তানটা অকাল মৃত্যু হয়, যেমন বয়স হওয়ার আগেই মারা যায়, কিছু কিছু সন্তান আছে মা বাবা নিয়ত করে করে আল্লাহর কাছে চায় আল্লাহ একটা সন্তান দেন, সন্তান আল্লাহ যখন দেন এই সন্তান লেখাপড়া থাকা অবস্থায় মারা যায়, হয় কি হয় না? এই জন্য মন দুর্বল করার কোনো প্রয়োজন নাই, আল্লাহর দেওয়া দন আল্লাহ নিয়ে যান। এই জন্য আল্লাহ পরীক্ষা করেন কারা কারা ধৈর্যশীল হয়, কারা কারা এই পরীক্ষার মধ্যে আমি আল্লাহর প্রতি সাড়া দেয়। আমি আল্লাহ যখন দেখি বান্দা সন্তান হারায় আমার মহব্বত অন্তরে, বান্দার সম্পদ হারায় আমার অন্তরে ভালোবাসা, এই ভালোবাসা দেখার বিনিময় আমি আল্লাহ তারে সফলতা দান করি। ইয়ারে হাজিরিন, সময় সংক্ষেপ, আমার মাইকের গলা অবস্থা খারাপ। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের নিয়ম অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।